তো বন্ধুরা আমি আবার চলে এসেছি। তো বন্ধুরা দেখুন না আমি কি রেসিপি নিয়ে এসেছি আজকের, সম্পূর্ণ এক টিফিনের অন্য রকম রেসিপি। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এখানে আমি রেগুলার যে ভাতের চাল, ওই চাল নিয়েছি। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি। তো বন্ধুরা দেখুন, আর এখানে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম চালের মধ্যে। আর দেবো এখানে আমি 2 টেবিল চামচ মতন জল দিয়ে দিলাম। দিয়ে নুন আর জল চালগুলোর মধ্যে এরকম 3 থেকে 4 মিনিট আমি খুব ভালো করে এভাবে কষতে কষতে মাখিয়ে নেব। একটু জলটা কম হয়েছে। তো বন্ধুরা 3 থেকে 4 মিনিট আমি এভাবে চালটা নুন আর জল মাখাতে মাখাতে একটা আঠালো ভাব হয়েছে। দেখুন চালগুলো দলা দলা পাকিয়ে আছে। তো এবারে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তো ভিডিওটা আমি সন্ধ্যাবেলা করছি, বন্ধুরা যদি সকালে করেন রোদ থাকতে তো 30 মিনিট রোদে দিয়ে রাখলে আরও চালগুলো খুব ভালো মতন ফুটবে ভালো ভাজার সময়। আর বন্ধুরা এখানে আমি মটরশুঁটি নিয়েছি। এখানে মটরশুঁটি আমার 500 গ্রাম আছে। আর কড়াই আগে থেকে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে। তো আমি মটরশুঁটিগুলো এখানে হালকা সিদ্ধ করে নেব, খুব বেশি সিদ্ধ করব না। আর এখানে আমি 1 টেবিল চামচ নুন দিয়ে দেবো, পরিমাণ মতন যতটা লাগে নুন দিয়ে হালকা সিদ্ধ করে নেব। তো বন্ধুরা ফুটে গেছে, দেখুন এখানে বোঝা যাচ্ছে পুরো। তো আমি আর বেশি সময় ফোটাবো না। এবারে আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে আমি কড়াইশুঁটিগুলো লাভিয়ে নেব। তো ওই কড়াইটা আবার ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি, খুব ভালো করে গরম করে নিয়েছি। তো এবার আমি 2 চামচ করে চাল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন চাল দেওয়ার সঙ্গে সঙ্গে চালগুলো কীরকম ফুটছে, এই দেখুন বন্ধুরা। কি ভালো লাগছে দেখতে। তো এবারে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দেব, হাইতে থাকলে পুড়ে যাবে আর ভাজাটা হবে না। গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে করতে হবে। তো বন্ধুরা আপনারা এভাবে একবার চাল আর মটরশুঁটি একবার এভাবে ভেজে আপনারা খেয়ে দেখবেন কত সুন্দর লাগে। তো আমার অনেক বন্ধুরা যারা গ্রামে থাকে, গ্রামের বাড়িতে এগুলো খুব ভাজা হয়, এগুলো ভাজা করে খাওয়া হয়। তো এগুলো বিকেলের চায়ের টিফিন জমে যাবে একদম, এরকম যদি চাল ভাজা আর মটরশুঁটি ভাজা করে চায়ের টিফিনে খাওয়া যায়। তো বন্ধুরা ফুটছে, দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে। তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো বন্ধুরা দেখুন এভাবে ভেজে নিলাম। তো যে বাকি চালগুলো আছে ঠিক আমি একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা এরকম কম কম করে চাল দিয়ে ভাজতে হবে, একসঙ্গে অনেকটা দিতে যাবেন না, তাহলে খুব ভালো ভাজা হবে না আর পোড়া পোড়া মতন হয়ে যাবে। তো বন্ধুরা যতক্ষণ না ভাজা কমপ্লিট হচ্ছে ততক্ষণ নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে পোড়া হয়ে যাবে, সব পোড়া লাগবে। এইবারে আমি চাল ভাজাগুলো লাভিয়ে নেওয়ার পরে ওই কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এবারে আমি সিদ্ধ করে রাখা কড়াইগুলো দিয়ে দেবো, কড়াইশুঁটিগুলো দিয়ে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব।
আমি সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তো এখন আর আমি নুন দেব না। তো চেক করে নিয়েছি, নুনটা একটু কম আছে, তো নুন আরও একটু দিয়ে দিলাম পরিমাণ মতো। আর আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিলাম। আপনাদের লঙ্কা যেমন পছন্দ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো বন্ধুরা, কড়াইশুঁটিটা আমি 2 মিনিট তেলের মধ্যে ভাজা ভাজা করে নেওয়ার পরে কাঁচা লঙ্কা কুচি দিলাম। এবার দিলাম আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো খুব ছোট্ট করে কুচেছি বন্ধুরা, ঠিক এভাবে কুচলে ভালো হবে। তো দিয়ে আমি একই সঙ্গে নেড়ে নেব। পেঁয়াজটা খুব বেশি ভাজা ভাজা করব না, পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকবে, মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে। এবার আমি এখানে আমচুর পাউডার আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। তো বন্ধুদের কাছে আমচুর পাউডার হাতের পাশে না থাকলে চাট মশলা দিতে পারেন। চাট মশলাও হাতের পাশে না থাকলে এখানে আপনারা লেবুর রস দিতে পারেন, পাতি লেবুর রস, তাতেও খেতে খুব ভালো লাগবে। তো এবারে দেব আমার একটা ভাজা মশলা বাড়িতে তৈরি করা আছে। তো সেই ভাজা মশলার রেসিপি দেওয়া আছে, বন্ধুরা চাইলে দেখে আসতে পারেন। তো এই মশলাটা দিলে টেস্ট আরও বেশি ভালো হবে। দিয়ে আমি একই সঙ্গে নেড়ে নেব। তো এবার আমি গ্যাসটা অফ করে দেব। এইবার আমার তৈরি হয়ে গেছে কড়াইশুঁটির চটপটানি রেসিপি। তো আমি পরিবেশন করার জন্য একটা প্লেটে তুলে নেব। এবারে ওপর থেকে আরও একটু আমি কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিলাম। তো আপনাদের হাতের পাশে ধনেপাতা থাকলে একটু ধনেপাতা কুচিয়ে দেবেন। তো আমার হাতের পাশে নেই, আমি ধনেপাতা দিতে পারলাম না। আরও একটু আমি বিট লবণ ছিটিয়ে দিলাম ওপর থেকে। বিট লবণ দিলে ভালো লাগবে। ভাজা মশলা আরও একটু ওপর থেকে দিয়ে দিলাম। আর যে আমি চাল ভাজাটা রেডি করলাম, সেই চাল ভাজা দিয়ে দেব। তো চাল ভাজা আর কড়াই ভাজা একই সঙ্গে, আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। যদি একবার না খেয়েছেন তো বুঝবেন না কত সুন্দর খেতে টেস্টি হয়। এটা নতুন ধরনের এক টিফিন বলতে পারেন। তো চায়ের সঙ্গে তো জমে যাবে। সঙ্গে দিলাম একটা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। এইবারে আমি চাল আর কড়াইগুলো একই সঙ্গে মিশিয়ে নেব। তো এটা মাখাবার পরে বন্ধুরা বেশিক্ষণ রাখবেন না, তাহলে নরম হয়ে যাবে। মাখিয়ে সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের টিফিনের চটপটানি রেসিপি মুখরুচু। তো ভিডিওটি কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, বেল বাটনটি প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন পরিবার পরিজনদের নিয়ে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। নমস্কার, টাটা, বাই।